হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য এই আগুন দিয়ে জান্নাত জ্বালানো যাবে না, সামান্য এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। ঠিক কিনা? যাবে নাকি? গোটা দুনিয়া সমস্ত পানি দিয়ে যদি দামি দামি ব্র্যান্ডের ফায়ার সার্ভিসের আগুন দিয়ে যদি আপনারা ফায়ার সার্ভিস থেকে যদি পানি দিয়ে পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিস যদি জাহান্নামে একসাথে পানি নিক্ষেপ করে, আল্লাহর কসম হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী বলা যায় জাহান্নামের বিন্দু পরিমাণ আগুন নিভানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। তবে আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর বয়ে সবাই বলেন কার বয়ে, কোন নারী পুরুষ যদি আল্লাহ তাআলার বয়ে সামান্য চোখের পানি ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি ঝরাইতে পারে, আমার নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে এক চোখের রাস্তা জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। এখন তো মুসলমানের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা ফেসবুকের স্ট্যাটাস পড়ে কাঁদে, ফেসবুকের লেখা পড়ে কাঁদে, প্রেমিক প্রেমিকা SMS পড়ে কাঁদে। আল্লাহর ভয়ে কারো থেকে খুব সহজে চোখের পানি আসে না, অথচ এই পানিটা প্রেমিকার জন্য না হয়ে এই চোখের পানি যদি ফেসবুকের পোস্ট কিংবা স্ট্যাটাসের জন্য না হয়ে নাটক সিনেমার দৃশ্য দেখে এই পানি না এসে যদি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি আসতো, তার জন্য আল্লাহরও জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুসলমান হলে, আপনি যদি ইমানদার হলে, আপনার থেকে তো মন মানসিকতা সেরকম হওয়া উচিত। আমার নবী কিভাবে খেয়েছে, আমার নবী কিভাবে ঘুমিয়েছে, আমার নবী কিভাবে চলেছে, আমার নবী কথা কিভাবে বলতেন, আমার নবী মেহমানকে কিভাবে সম্মান করতেন, আমার নবী কিভাবে বিয়ে শাদীর কথা বলেছে, আমার নবী কিভাবে মানুষ মৃত্যুর সময় ধৈর্য ধারণ করেছে, ইত্যাদি সব বিষয়ে আপনি যদি মুসলমান হলে, আপনি যদি ইমানদার হলে, সেগুলাই তো আপনার আমার চর্চা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, বান্দা তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূলের কি করো? ইতাআত করো, অনুকরণ করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা কোথাও বলে দিয়েছেন, বলে যেই ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করছে, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের ইতাআত করছে, যে ব্যক্তি আল্লাহর প্রিয়তম রাসূলের অনুকরণ করছে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একখানা ডর করে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম মানে শুধু শান্তি হইও, ইসলাম মানে আনুগত্য করা, ইসলাম মানে শান্তি। এটা প্রচার করছে বিধর্মীরা। কারা? বিধর্মীরা। কেন? এটা একটা কারণ আছে। কি কারণ? বলে তারা বলতেছে ইসলাম মানে শান্তি, তোমাদেরকে আমরা লাইতাবো, তোমরা লাতিকে সুমারি থাকবে। যেহেতু ইসলাম মানে কি? ঠিক নেবে ঠিক? মুসলমানের হাত থেকে অস্ত্র শস্ত্র সব জঙ্গিবাদের তোকমা দিয়ে নিয়ে নিছে। মুসলমানের মুখ থেকে নামাজের মতো ফরজ ইবাদত জিহাদ, এই জিহাদ শব্দ মুসলমানের মুখ থেকে কমপ্লিট ছিনিয়ে নিয়েছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এখন আপনি জিহাদের ওয়াজ করেন, মুহূর্তের ভিতর পুলিশ আপনাকে গ্রেফতার করবে। কারণ এই দুনিয়াতে, এই বাংলাদেশে অন্তত নাস্তিকরা এই কথা বুঝাতে সক্ষম হয়েছে প্রশাসনকে, জিহাদ মানেই জঙ্গিবাদ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি জিহাদ মানে জঙ্গিবাদ? কথা বল নমাতে দে উনির লেখেন মানুষ মাতন। জিহাদ মানে কি জঙ্গিবাদ? জিহাদ একটি ইবাদত,
কথা বলেন জিহাদ একটি ইবাদত। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, পৃথিবীর সমস্ত জঙ্গিবাদ নির্মূল করার হাতিয়ার, পৃথিবীর সমস্ত সন্ত্রাস নির্মূল করার হাতিয়ার, পৃথিবীর সমস্ত অনৈক্য ইসলাম দূরীভূত করার হাতিয়ারের নাম হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ নাস্তিকরা সেটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, আমাদেরকে বলছে জিহাদ জিহাদ করবা না, ইসলাম মানে শান্তি। তুমি লাইতেলেও সুমারি বইতে নামাতে, ঠিক নেবে ঠিক? আজ এক গোটা বিশ্বের মুসলমানের এই পরিস্থিতি। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা বিশ্বের এই পরিস্থিতি। কবি নজরুল বলেছে, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, দরিয়াতে এসে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম মানে বিনয়ী হওয়া। বলেন ইসলাম মানে কি হওয়া? ইসলাম মানে মেনে নেয়া। বলেন ইসলাম মানে কি নেয়া? ইসলাম মানে আনুগত্য করা। জোরে বলেন ইসলাম মানে কি করা? আনুগত্য করা। একজন মানুষ যখন আল্লাহর কথা মেনে নেই, একজন মানুষ যখন আমার নবীর কথা মেনে নেই, একজন মানুষ যখন আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, ওই মানুষের জীবন এমনি এমনি শান্তি হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম মানে শান্তি। সুবহানাল্লাহ বলে। সেই শান্তি পাওয়ার জন্য শুধু কালমা পড়ে বসে আছে, এখানে আপনার শান্তি মিলবে না। শান্তি তখনই মিলবে যদি আপনি আমার আল্লাহর কথা, আল্লাহর কোরআন মোতাবেক চলে। শান্তি তখনই মিলবে যদি আপনি আমার রসুলের আদেশ নিষেধ মেনে চলবে। শান্তি তখনই মিলবে যদি আপনি আল্লাহর প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেন। কথা বলেন ঠিক কিনা? সিহাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, বিশেষ করে নাসাইতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বান্দা আসলেন, একজন মানুষ আসলেন। ভাই ওনার কি বিরক্ত হতে লাগবে না? হলো আর নবীর হাসুক মানুষ এসে মাত্র না কি এসে দেয় মানুষ, মানুষই বা এসে দেয়। হতুন এসে কি আয় নসিনের মাত্র না, হতুন এসে কি আয় নসিনের। কিন্তু এবার যদি এরিয়ার মানুষ হইলে তো মাইসে চিনিব। এদুক গুণ মানুষ ইয়েত আছে, কোনো না কোনো একজনে তো চিনিব। কিন্তু এবার একবারে কি আয় নসিনের। কিন্তু বড় আশ্চর্য হতল দি এবার আতর দিয়ে যে খুশবু, এবার ব্যাকুণ তো বারা দামি। সুবহানাল্লাহ নহর এবার হর গা দিয়ে দিবে একবারে স্ত্রীর বাস্তাস ফ্রেশ। সুবহানাল্লাহ। এ মানুষ এবার চুল তুল বহুত সুন্দর, একেবারে সাজানো গোছানো, সীতাফারা সাহাবি বিয়াগুন গরম কুজুক গোসা ইবা হ মাত্র নেই বে হিল্লে সুন্দর গো মানুষ আইলো নবীর দরবার। ইবে যদি ইকের মানুষ এলে আরা চিন্তাম। আবার যদি ইবে দূরত্ব নেইতো তাহলে ইবে তো সফর করে এসে দেয়, তাহলে হসুর মহিলা থাকতো নমাতে, ঠিক নেবে ঠিক? দূরত্ব গো মানুষ আইলি সিয়ারা সুরো থেকে তেল তেলে বাপ টানে নতায় ওদিবে তুই কিছু নেই মাত্র নিবে তো কোনো কিছু। ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন। আমার নবী সাহাবায়ে কেরামের ভেতরে বসা, ওই ব্যক্তি এসে আমার নবীকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি কি আপনার সাথে কথা বলতে পারি? সুবহানাল্লাহ। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আমার নবী বলেন ক্বালা নাম, হ্যাঁ তুমি আমার সাথে কথা বলতে পারো। ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি সামনে আসতে পারি? নবী বলেন সামনে আসো। এই জন্য স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এই আদব কায়দা ছাত্রদের থাকতে হবে। কি উস্তাদের সাথে দেখা করতে গেলে হুট করে যাইতে পারবেন না। মা বাবার সাথে দেখা করতে গেলে, সিনিয়র পার্সন কারোর সাথে দেখা করতে গেলে হুটহাট যাইতে পারবেন না, দেখলেও যাইতে পারবেন না। আগে সিনিয়র কেউ হলে, শিক্ষক টাইপের কেউ হলে, মা বাবার মতো শ্রদ্ধাভাজন সম্মানিত কেউ হলে অবশ্যই বলতে হবে আমি কি আসতে পারি, আমি একটু কথা বলতে চাই, একটু কথা বলার কি সুযোগ হবে? আয় কেন অনলহতা কইম কেন সুযোগ হইব না, হনো অনেক কেন অনুমতি দিবার নেই, অনুমতি টাইম আছে না। ইয়ানের যে সবচাইতে আদব আর ইয়ানের আর নবীর দরবারের আদব ডর করে হন সুবহানাল্লাহ। ইবু আইনে অনুমতি সাহেব মাত্র না কি সাহেব দে আর নবী অনুমতি দে, কিছু অনুমতি দে কদ্দুর সামনে আবার হয় রাসূলুল্লাহ আর কেন সামনে আইসুন একা ডর করে সুবহানাল্লাহ হইবা আমায় ইল্লে অনুমতি লতে লতে ইবা আস্তে আস্তে একবারে আড়ু লাগাই দি। আল্লাহু আকবার হন। কি হলো কি লাগাই দিয়ে দে আড়ু লাগাই দি। আমার নবী বললেন সেই ব্যক্তি এসে রাসূলুল্লাহর সামনে বসে শুধু হাঁটু লাগাই দিছে না, বরঞ্চ নিজের যে হাত আছে আতি নরে এড়ে নদীব না নামাতের আড়ত নদীব না এইবার আড়ত নদী একবার হান নবীর হাঁটু মোবারকে দিছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবারে খুব কাছে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি বলতেছেন ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি মাল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে জানতে চাই ইসলাম কি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আপনারা যে আমাকে বলেছেন প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলাম, এই ইসলাম কি এটা এখনের প্রশ্ন না, এটা আজকে থেকে ১৫০০ বছর আগে আমার নবীর দরবারে এ ধরনের প্রশ্ন করা হয়েছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবীকে অচেনা মানুষটা এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনার কাছে জানতে চাই ইসলাম কি, আপনি আমারে বলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি এটা একটু আপনি আমাকে বলে। ক্বালা, খেয়াল করেন আমার নবী বলতেছেন ক্বালা আল ইসলামু আন তা'বুদাল্লাহ, বলে ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। একমাত্র কার ইবাদত করা? আল্লাহ। শুধু সেটা নয়, আমার নবী আবার বললেন ওয়ালা তুশরিকা বিহি শাইয়ান, বলে ইসলাম বলে হই আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহু আকবার বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। ওয়া তুতিয়াজ যাকাতা, এবং যাকাত আদায় করা। ওয়া তাহুজ্জাল বাইতা, আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করা। ওয়া তাসুমুর রমাদানা, রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখা। ক্বালা ইযা ফাআলতু যালিকা ফাকাদ আসলামতু, ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলি বললে সে কি মুসলমান হবে, সে কি ইসলাম হবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনজে কইলেন ইসলাম হলে ইবাদত গরম পরিবদে হা আল্লাহর
ইয়া রাসূলুল্লাহ অনেজে কইলেন আল্লাহ লুকিয়ে শরীক গরম যাইত না ইয়া রাসূলুল্লাহ অনেজে কইলেন নামাজ পড়ম পড়িব ইয়া রাসূলুল্লাহ অনেজে কইলেন যাকাত দিম পড়িব ইয়া রাসূলুল্লাহ অনেজে কইলেন আল্লাহর ঘরে যে হজ গরম পড়িব ইয়া রাসূলুল্লাহ অনেজে কইলেন রমজান মাসত রোজা রাখম পড়িব আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ইদা ফাআলতু যালিকা ফাকাদ আসলামতু আয় যদি ব্যাজ্ঞান করি তা আর কি মুসলমান হন যাইব না আয় কি ইসলামের অনুসারী হন যাইব না আর নবী তো কালা নাম হ্যাঁ ইন গল্লে তুই মুসলমান আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ এগুলা করলে তুমি ইসলামের অনুসারী এগুলা করলে তুমি মুসলমান এগুলা করলে তুমি মুসলমান এগুলা করলে তুমি ইসলামের অনুসারী একথা যখন বললেন সাথে সাথে ওই ব্যক্তি বললেন ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ অনেক ঠিক কইও একখানা ডর কই সুবহানাল্লাহ কইবেন সাহাবী বিয়াগ বহুত লম্বা হাদিস দূর হইম দে যেহেতু আর বিষয়ের দূর তখন এই সাহাবাই কেন উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ অনেক ঠিক কইও তে ব্যাকুনা সুযোগী কত মানুষ এবারে নো চিনি নো জানি ইল্লে সুন্দর সুন্দর মানুষ এত পরিষ্কার পোশাক ইল্লে সুন্দর চুলটুল ইল্লে একবারে পরিপাটি চুলটুল ইবারে নো চিনি দিবে খন আবার ইবান নবী তো প্রশ্ন করে আবার প্রশ্ন জানিয়ে না হদ ইয়া রাসূলুল্লাহ অনেক ঠিক কইও না আবার সত্যায়ন করে একখানা ডর গো সুবহানাল্লাহ কইবা এ ধরনের লম্বা লম্বা নবীজিকে জিজ্ঞেস করেছেন ইসলাম কি আমার নবীকে জিজ্ঞেস করেছেন ঈমান কি আমার নবীকে জিজ্ঞেস করেছেন ইহসান কি আমার নবী সবগুলোর জবাব দিয়েছেন আর ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে ওই ব্যক্তি যখন চলে যাচ্ছিলেন সেই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ উনি কে আমার নবী বললেন তোমরা কি তিনাকে চিনতে পারো নাই বল আল্লাহু রাসূল আলম ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে চিনব আল্লাহ এবং রাসূল এই তিনাকে ভালোই চেনেন আমার নবী বললেন তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে আমার নবী সেদিন ইসলাম কাকে বলে জিবরাইলকে বলে জিবরাইল জানতে চাও উদ্দেশ্য নয় মূলত উদ্দেশ্য হচ্ছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেয়া সাহাবীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ইসলামের অনুসারী আসবে যত মুসলমান আসবে তাদেরকে শিখিয়ে দেয়া এটাই হচ্ছে আসল উদ্দেশ্য একটু জোরে বলো না সুবহানাল্লাহ আর নবী হইদে ইসলাম কাকে বলে আমার নবী বলেন আনতা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করা এখানে ডর করি সুবহানাল্লাহ কার ইবাদত করা কার ইবাদত আল্লাহর ইবাদত করা এ আমার প্রিয় ভাইয়েরা আপনাদের আমাদের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে আমাদের ভিতরে আমাদের দেশে হোক এটা এই জায়গায় না থাকলে আরেক জায়গায় আছে আরেক জায়গায় না থাকলে আরেক জায়গায় আছে আজ আমাদের দেশে অনেক মানুষ ইবাদত করে কিন্তু মাইশরে দাহাই বল্লা করে দেয় নামাতে ঠিক নেবে ঠিক হ্যাঁ হারে দাহাই বল্লা করে দেয় ব্যাগুনে ন কিন্তু অনেক মানুষ ঠিক কিনা অনেক মানুষ কারে দেখাবার জন্য করে মাইশরে দাহাই বল্লায় এনে বুড়ো 3 মাস আগে হইতে মসজিদে যায় পৌর সিঁড়ি বাঁধিদের হ্যাঁ তারপরে মসজিদে ফ্যান লাগাই দের নামাতে ঠিক নেবে ঠিক রাস্তাঘাট বাঁধিদের ঠিক নেবে ঠিক কিন্তু বুট যেতে গিয়ে গই ফাইলেও দাহা নাই ন ফাইলেও মাতো না ন ফাইলেও কিয়া এতদিন গজ্জিতে কিনলে মানুষের দাহাই বলল কিন্তু এবার যদি আল্লাহরে দাহাই বললো গইতো তাহলে বুড়োর আগেও আসতো ফরও আসতো নমাতে ঠিক নেবে ঠিক বুড়োর আগেও আসতো ফরও আসতে মুসল্লিত আগে যেভাবে বুটের আগে যেভাবে জিজ্ঞেস করেছে মানুষকে আপনারা সবাই কেমন আছে এই এলাকার কোন মেয়ে বিয়ে দিতে পারছে না আমার কাছে সাহায্য চাইবেন যতটুক পারি সহযোগিতা করব যদি আল্লাহর উদ্দেশ্যে দান করলে মানুষের ভাষা অনেকটা এরকম হয় আর আল্লাহর উদ্দেশ্যে যদি দান না করে বান্দার উদ্দেশ্যে যদি দান করে উদ্দেশ্য হাসিল হলে সুখের জন্য দেখা নাই আর উদ্দেশ্য হাসিল না হলে
ঘৃণা করে দেখা করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি তাকে পরিপূর্ণ মুসলমান বলার সুযোগ আছে? ইসলামের পরিপূর্ণ অনুসারী বলার সুযোগ আছে? এনে মুসলমান হন যাইব, কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। আমার নবী বলেন হজ করতে হবে আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে, মাতন না খার ঘরে। কিন্তু এখন বেশিরভাগ মানুষ দেখা যায় হজ করে নিজের নামের আগে আলহাজ এবং নিজের নামের আগে হাজি লেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই না, হ্যাঁ, নামের আগে হজ করলে আলহাজ লেখন না যাইব, যাইব আজি লেখন যাইব, কিন্তু ইয়ান নিয়ত তাই ফিরতুন মা হজ করি আসছে আর আজি সে আমরা রাত দিন গুরু গুসই যাত তো বহুত মানুষ আছে নামাতে, ঠিক না বেটে? সত্যি এলে বহুত মানুষ আছে। আয় নিচে দেখে এলে এক মাহফিলের মাঝে নামর আগে আজি ন হলে কে দবা আজি ডাইরেক্ট সভাপতি সাফিবে এবার মাহফিলত নয়ের হতে কে সভাপতি আয় সাটান হয় এবার ডাইরেক্ট করে নয় দে মাহফিল সভাপতি দিয়ে পুস্টার মাঝে নামর আগে কি ন দে হাজি ন দে আলহাজ ন দে দে ডাইরেক্ট মাহফিলত একখানা ডর করে নাউজুবিল্লাহ নহইবা ন ভাই। আচ্ছা না এনকে নামর আগে আজিয়াত দে আলহাজ লেখি বলল হজ গজ্জু নাকি আল্লাহ গজ্জু? যদি হয় দে আল্লাহ গজ্জি তাহলে আলহাজ হইল কি নহইল কি, আর আজি সাহ হইল কি নহইল কি, আল্লাহর দরবারত লেহা তাইলে তো হইগি। আর যদি হয় দে না আয় পন্দাল্লাহ গজ্জি তাহলে আন্দোলন তো গরিবই গরিব নামাতে, ঠিক না বেটি? এলে ঘুমাইছ তো বুঝালো তো তোমার নাম কি? তার নাম হাজি আব্দুল সবুর। তোমার নাম কি? তার নাম নামাজে আব্দুল কবুর। মা ইবা হইলা হতা হয়তো তুই আজি হইয়া দিবা হইলা হতা যাই 4-5 লাখ হজ করতে হজ করি আসছি আয় তো আজি হই দেরি তুই জীবনে একবার হজ করি যদি আজি হইতে আর আয় দিনে 5 বার নামাজ পড়ি দিন হ্যাঁ নামাজি হই নেবে যেমন নামর আগে নামাতে, ঠিক না বেটি? এই ব্যাকিন মকসুদ অম পরিবদ ভাই হাল্লাই জোরে বলেন না হাল্লাই। এই জন্য পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ মুসলমান তারাই যারা জীবনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য বিলিয়ে দেয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কার জন্য বিলিয়ে দেয়? আল্লাহ। আল্লাহর জন্য দিতে হবে, সব আল্লাহর জন্য করতে হবে। সবাই বলেন সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। হযরত রাবিয়া বসরির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। অনেক বড় বুজুর্গা মহিলা ছিলেন, নেককার পুণ্যবান মহিলা ছিলেন। এ আমার পর্দানশীল মা বোনেরা শুনেন, রাবিয়া বসরি জীবনে কোনোদিন চোখ ভরে কখনো ঘুমাই নাই। শুয়ে পড়েছে, সাথে সাথে আবার উঠে গেছে। রাবিয়া নিজেকে নিজে ডাক দিয়ে বলেছে, এই রাবিয়া, এই দুনিয়াটা তোমার সুখের জায়গা নয়, এই দুনিয়াটা তোমার জন্য ঘুমের জায়গা নয়, তোমার জন্য এই দুনিয়াটা কষ্টের জায়গা, তোমার ঘুমের জায়গা, শান্তির জায়গা হচ্ছে কবর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর চিন্তায় জীবনত কোনোদিন গুম ন যাদে উকুমাইয়া ফুয়ার নাম ইবার নাম বলতে হযরতে রাবিয়া আল আদাবিয়া, যেটাকে বাসারিয়া বলা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া আল আদাবিয়া আল বাসারিয়া। এই রাবিয়া বসরি কখনো ঘুমাই নাই। কেন? দুনিয়ায় কি ঘুমোর জায়গা না? মাথর না, দুনিয়ায় কি ঘুমোর জায়গা না? পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ঘুম যাদের মানুষের লিস্টি হলি বেশিরভাগ পাওয়া যাইব আর বাংলাদেশ নমাতে, ঠিক না বেটে? এক মানুষ 14-15 ঘন্টা ঘুম যায়। এত আর বাংলাদেশ দিয়ে গরিব রাষ্ট্র, যারা ঘুম যাইব তারা গরিব হয়ে যাইব, আর যারা জাগিতে আইব ঘুম হম যাইব, সাধনা করিব, হষ্ট করিব, ইতারা আল্লাহ তাআলা উন্নতি দান করিব। ডর করে হন না সুবহানাল্লাহ। তাহলে যৌনত তুমি কোটি কোটি টিয়া আছে, উনোর গুম যেমন বুঝছ, এটা তো গুম নাই, মাথা নাই, তারা তো গুম। চট্টগ্রামের এক শিল্পপতি চিনি আমি, ভালো মানুষ, তিনি নাম বলছি না। এই ভদ্রলোকের ব্যাপার আমি এলাকায় শুনছি। বলো হুজুর, রাতের 3টা বাজে এই মানুষটা প্রোগ্রামে দেখছি, কিন্তু ফজরের সময় দেখতেছি প্রথম কাতারের মুসল্লি। সুবহানাল্লাহ। নহর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। কারণ যার গুণ যত কম আল্লাহ তারে নিয়ামত তত বেশি দেয়। বলেন আল্লাহু আকবার। আর যার গুণ যত বেশি তার আকলও কমে যাবে,
জ্ঞান বুদ্ধিও কমে যাবে, রিজিকও কমে যাবে, হায়াতও কমে যাবে, অসুখও বেশি হবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক। এই জন্য আজকে থেকে 850 বছর আগের একটি কিতাব, এটা আমরা পড়ছি মাদ্রাসায়, এটার নাম হচ্ছে তালিমুল মুতাআল্লিম। সেখানে আল্লামা বুরহানুদ্দিন আয-জারনুজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বলে যদি ছেলেরা যদি আলেম হতে চায় দুইটা জিনিস কমায় ফেলতে হবে। কথা বলেন, কয় জিনিস? দুই জিনিস কমপ্লিট কমায় ফেলতে হবে। একটা হচ্ছে অতিরিক্ত ঘুম, আর একটা হচ্ছে অতিরিক্ত খাবার। বলেন, একটা হচ্ছে কি? ঘুম, আর একটা হচ্ছে অতিরিক্ত খাবার। যারা অতিরিক্ত খাবে মেদবুড়ি বেড়ে যাবে এবং তারা ধীরে ধীরে অসুস্থতার দিকে ধাবিত হয়ে যাবে, তার নফস ফুলে যাবে, সে দুনিয়াবাস হয়ে যাবে। আর যে ব্যক্তি ঘুমাবে তার আকল জ্ঞান বিবেক বুদ্ধি কমে যাবে, পড়ালেখা মুখস্থ করতে চাইলেও তার সহজে মুখস্থ হবে না। এজন্য শিক্ষিত ছাত্র যারা ভালো ছাত্র, তারা কখনো বেশি ঘুমাবেও না, তারা বেশি কখনো খাবেও না। কিছু মানুষ আছে শুধু খাই খাই করে যত খাবার দিছেন 22 আইটেম, তারপরেও বলবে একখানা আলু ভর্তা হইলে ভালো হইতো না। মাত্র ঠিক নেবে ঠিক। এই হান্ডা শুধু আছে না নাই, হাই কোনো নাম নাই। বিয়ে দিয়ে দে, মুরগি দিয়ে, হাসি দিয়ে, রূপসাদা মাছ দিয়ে, হ্যাঁ, তারপর গরু গোস্ত দিয়ে, সস দিয়ে, ফাইস দিয়ে, আবার ঠান্ডা দিয়ে, দুনিয়ার খানা ব্যাককেন দিয়ে, তাই বেশ তো খানা কেন হয়তো ভালোই, মাছি বারখানা ফুললে ভালো হইতো। হত্তর খান্ডাস না মাতে, ঠিক নেবে ঠিক। যে জীবন টেবিলের মাঝে বই, আমি বহুত মানুষ দেখে টেবিলের যে সজন্যা গুস্ত দিয়ে দে সৌয়ান, মাতানো মুরগি দিয়ে দে কোয়ান, সব একজনে হাইলা গেল ফেলে এই দুইয়ান ইতের আকলত মাঝে মানে খুদার গজব পরি গেন, আকল জ্বলি গিয়ে ফেললাই। এ মানুষরা নবুঝের দিয়ে কিরে, এটা মানুষ আছে দিয়ে ছজন, হ্যাঁ, একজনে যদি হাইলাকে দুইয়ান হাই তাহলে এটা আরেকজনে কি হেব নমাতে, ঠিক নেবে ঠিক। আর কদুন আছে যে লইয়ে না ফার বানাই ফেলা, পাতত হাইত ফারক না ফারক মগর লই ফার বানাই ফেলাইবো, ওই যাতে বেগুতে হাই ওই ভিতরে তো সরম লাগবে, দূর পানি ডাল দিয়ে আইছে ই তোর বদ দিন না হানা। কথা বলে না, ঠিক নেবে ঠিক। ইনকে ওনারা গুস্ত হইতে লাগবে না, হনো হারাম হারাম, সবাই বলেন এটা কি হারাম। আপনি যা পারেন ফাতে তাই নিবেন, আস্তে আস্তে লন না, এটা আবার লই লাভ আছে যদি এটা মানুষের জিনিস নি নবাজি। নিজের ঘরত গুস্ত হয় বছর গনি গনি হার কিলে 700 টাকা কেজি নমাতে, ঠিক কিনা। কিন্তু বিয়াত যেতে গেলে তুলি হার ও ভাবলে হতে ফাইজ যেতে হতে আজ বাত নচলিব, শুধু গুস্ত চলিব দে। তোমার তো ডায়াবেটিস নয়, হাত তুই খবরদার এরকম কখনো করবেন না। সবাই না, কিন্তু কিছু কিছু মানুষ এই টাইপের আছে না নেই, তাদের থেকে এই পরিবর্তন হওয়া উচিত। এখন রোগ বিমার বেশি হচ্ছে মানুষের, খানা যত কম খাবেন আল্লাহ তত বেশি ভালো রাখবে, তত বেশি সুস্থ রাখবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য ঘুমও কম যাবেন, পরিশ্রম বেশি করবেন। ইয়ে বহুত জন হদ্দুজুর ঘুম তুমি বহুত এগিয়ে গুই যে মোবাইল আর রাত দিয়ে রিবেই তো মাশাল্লাহ ইল্লা গোষ্ঠী গোষ্ঠী গোড়া রাত শেষ করে না মাথে, ঠিক কিনা। ফুয়াগ্য বলে এত জোরা জোরে দে ইতে জিঙ যাইয়া জোরে তিয়াইলেও জোরে, বইলেও জোরে, জিজ্ঞে যাইব যোগ জোরে দিতে বলে ডাক্তারের হাসে কি, ডাক্তারের হাসে যাই হতে হতে তোমার কি সমস্যা হতে তো ডাক্তার বেশি ঘুমো লে দিয়ে হতে হতে তুমি গো স্যামসং গ্লাস কিলো ফেলো টিতে, হ্যাঁ প্রেসক্রিপশন লে দিতে ডাক্তার দোয়ান গেতে ডাক্তার লেখা তো জানো হইলে নি হইলে কুড়োর ট্যাং খাওয়ার ট্যাং বগার ট্যাং আঁকি দিয়ে ডিসপেন্সারি দিয়ে হতে আবার যে হদিবে তুমি এটা নফাইবা হদিবা হডে হদি বলতে তুমি ফাইবা তো মোবাইলের দোয়ান মাত্র না কি দোয়ান ইতি বেকুবে কি তখন কি হয় মোবাইলের দোয়ান কেন ওষুধ হতে ওষুধ নয় বা মোবাইল লে দিয়ে দেয় আমায় তো গিয়ে কম্পাউন্ডার তো বুঝাইল কত ভাই ডাক্তার কি লিখকে হতে মোবাইল লিখকে দে হতে কি সমস্যা মোবাইল কালে দিয়ে তোমার ঘুমর হত ঘুম বেশি আর হত না হত তুমি মোবাইল কিনি ওকে ফেসবুক আইডি খুলিবে তারপরে রাতে ঘুম যাবে সব এলে সিবি ঘুম যাবে হয়তো ঘুম 14 গোষ্ঠী লতা সিং সহজ যাইব এই শুধু আলা তুলসি বাদ তাই বাদ ঘুম তো বাদ দাদা তো যাইব না মাথায়, ঠিক নেবে ঠিক। এবং বেশিরভাগ মানুষ ঘুম যাতে হত একবারে গ্রামত
2:30 2টা বাজে ঘুম যাইতে, যে টাইম মানুষ উঠি তাহাজ্জুদ পড়ি বললাই আল্লাহর কাছে গুজরি গুজরি দোয়া করছি দুটো সময় গিয়ে এই বর্তমান জগৎ মাঝে এই টাইমত মাঝে মাইয়া ফুল এই টাইমত যাই মরদ ফুল মাত্র ঘুম যাই বললাই চেষ্টা করে দিও শতানে হদ পায় না বহুত চিপ্প সবাজি আতি কে আজান হলি তো ফেট ফুরিব মসজিদে যাইতে মনে হইব ঘুম যা নমাতে ঠিক নেবে ঠিক ওই আজানের আগে আগে শতানে বেড়ায় সুরাই দূরে বুকর টুকর লই সুমুটুমুদি ঘুম নিয়ে দিল ইতার ফজরত মুহূর্তে এখানে ডর করে হন্না নাউজুবিল্লাহ। শুনে হযরত রাবিয়া আল আদাবিয়া আল বসরিয়া, হযরত রাবিয়া বসরি জিনাকে বলছে ইনি এমন একজন মুহাদ্দিকা বুজুর্গা ছিলেন, এই তাপসী এই রমণী আল্লাহ তাআলার ডরে এমন ভাবে জীবন যাপন করেছে কখনো তিনি সারা রাত ঘুমান নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমান নাই কখনো। এইজন্য আলা হযরত বলেছেন আয়ে রাজা हर काम का एक वक्त है, आए रज़ा हर काम का एक वक्त है, आए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। सलातुनिया अलैकुम सलाम या हबीबल्लाह। সিদা আলা হযরত বলছেন বলে এরে যাও প্রত্যেক কাজের এক একটা সময় আছে, বলে না প্রত্যেক কাজের এক একটা কি আছে সময় আছে, তুমি যদি সময় মোতাবেক কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমার দিলটাকে শান্তি করে দেবে। এজন্য সময় মতো কাজ করতে হবে। সময় মতো কি কাজ? দুনিয়া এটা আরামের জায়গা না, সুখের জায়গা না, ইসলাম চর্চা করতে হবে। আপনি মুসলমান হইছেন, আপনি নামে মাত্র মুসলমান হলে হবে না, আপনাকে প্রকৃত মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো প্রকৃত মুসলমান কি? আনতাবুদাল্লাহ, সে কার ইবাদত করবে? ডর করে মাতন কার? আল্লাহর ইবাদত করবে, সিরিফ আল্লাহর ইবাদত করতে হবে। নট জান্নাত নট জাহান্নাম, সেই চিন্তা সেই ফিকির না করলেও কোনো অসুবিধা নাই। আল্লাহর জিকির আল্লাহর ফিকির আপনার দিয়ানে অবশ্যই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে শাঁ করে যাচ্ছে। কেউ একজন তিনাকে দেখে জিজ্ঞেস করছে, আপনার এক হাতে আগুন আর এক হাতে পানি, সমস্যা কি? বলে আমার সমস্যা নয়, আমি এই পানি নিছি জাহান্নামে দিয়ে আগুন নিভিয়ে দিব। আমি এই পানি নিছি জাহান্নামে পানি ঢেলে জাহান্নামের আগুন নিভিয়ে দিব। তো আমি এই আগুন নিয়েছি জান্নাতে আগুন জ্বালিয়ে আমি ভাষ্য করে দেব। জিজ্ঞেস করা হলো কেন? কেন তোমার এই পরিস্থিতি? কেন জান্নাত তুমি কেন তুমি জান্নাতকে এভাবে নিভিয়ে দিবা, জ্বালিয়ে ফেলবা, জাহান্নামকে নিভিয়ে দিবা? বলে এখন অনেক মানুষ জান্নাতে যাওয়ার লোভে নামাজ পড়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে। শুধু কি তাই করলে হবে? আল্লাহর প্রত্যেকটা বান্দাকে তো আল্লাহকে রাজি করার জন্যই ইবাদত করতে হবে। বাকি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য এই আগুন দিয়ে জান্নাত জ্বালানো যাবে না, সামান্য এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। ঠিক কিনা? যাবে নাকি? গোটা দুনিয়া সমস্ত পানি দিয়ে যদি দামি দামি ব্র্যান্ডের ফায়ার সার্ভিসের আগুন দিয়ে যদি আপনারা ফায়ার সার্ভিস থেকে যদি পানি দিয়ে পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিস যদি জাহান্নামে একসাথে পানি নিক্ষেপ করে, আল্লাহর কসম
হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী বলা যায় জাহান্নামের বিন্দু পরিমাণ আগুন নিবানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। তবে আমার নবী বলেছে, কেউ যদি আল্লাহর বয়ে, সবাই বলেন কার বয়ে, কোন নারী পুরুষ যদি আল্লাহ তাআলার বয়ে সামান্য চোখের পানি ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি ঝরাইতে পারে, আমার নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে এক চোখের রাস্তা জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাঁদবে, কিন্তু কার জন্য কাঁদতে হবে? জোরে বলেন না কার? মুসলমানের ছেলেরা, এখন তো মুসলমানের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা ফেসবুকের স্ট্যাটাস পড়ে কাঁদে, ফেসবুকের লেখা পড়ে কাঁদে, প্রেমিক প্রেমিকা SMS পড়ে কাঁদে। আল্লাহর ভয়ে কারো থেকে খুব সহজে চোখের পানি আসে না, অথচ এই পানিটা প্রেমিকার জন্য না হয়ে, এই চোখের পানি যদি ফেসবুকের পোস্ট কিংবা স্ট্যাটাসের জন্য না হয়ে, নাটক সিনেমার দৃশ্য দেখে এই পানি না এসে যদি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি আসতো, তার জন্য আল্লাহরও জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাঁদবেন। কার জন্য কাঁদতে হবে? জোরে বলেন কার? আল্লাহর জন্য কাঁদে। আপনি মুসলমান হয়েছে, আপনি ইসলামের অনুসারী হয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু হইতে পারে না। আপনি মুসলমান হয়েছেন, আপনি শেষ জমানার শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি হতে পেরেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেষ জমানার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছে, এর চেয়ে বড় শুকরিয়া আদায় কি করবেন আপনি? কি করবেন? মহান আল্লাহ আমাকে দয়া করেছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। উম্মত বানাইছে রে আল্লাহ, উম্মত বানাইছে, উম্মত বানাইছে রে আল্লাহ, উম্মত বানাইছে। শ্রেষ্ঠ নবী সেরা নবীর উম্মত বানাইছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের অনুসারী হতে পারা এটা পরম একটি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার বলেন। পরম সৌভাগ্যের ব্যাপার, কারণ ইসলাম ছাড়া পৃথিবীতে যা ধর্ম আছে সবগুলো ফেক। কথা বলেন, সবগুলো ফেক, এগুলো সব বাস। আসল ধর্মের নাম কি? যেটা বলেন না কি? আমার আল্লাহ বলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আমার আল্লাহ বলে ইসলাম ব্যতীত তোমাদের কাছ থেকে আমি আল্লাহ কোনো কিছুই আর গ্রহণ করব না। বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ তাআলা গ্রহণ করবেন যেই ধর্ম, সেই ধর্ম কি? জোরে বলেন, সেই ধর্মের নাম কি? আপনি মুসলমান হয়েছে, আপনি শুকরিয়া আদায় করে আপনার ভিতরে হিন্দুত্ববাদ কেন লালন করবে? আপনি মুসলমান হয়েছে, আপনি রাসূলুল্লাহ সুন্নতের চর্চা করে আপনার ভিতরে বিদআত, শিরক, নাজায়েজ, কুসংস্কার এগুলি কেন আপনার ভেতরে থাকবে? আপনি অহংকার করবেন, আপনি ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলামিনের জীবনী চর্চা করবেন। একটু জোরে বলুন না। এটাই তো আপনার হওয়া উচিত, ঠিক কিনা? এটাই তো আপনি করবেন। আপনি তা না করে কোন বিধর্মী কি করছে না করছে, স্টার জলসা, স্টার প্লাস দেখে দেখে আমাদের সমাজ পুরো বড়। আমাদের সমাজে যে সমস্ত বিয়ে শাদীগুলো হইতেছে, বেশিরভাগ বিয়ে শাদীগুলা প্রায় দেখবেন যে বিধর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ। বেশিরভাগ বিয়ে শাদী এই বিধর্মী অলরলই মিলি যায়। নমাতে ঠিক নেবে, ঠিক আতকুলা কেন সাজায় না মাতে দেয়? মাতন না, ওনারা কে সাজায় না?
চিকেন সাজাই দেবে গনিমান এটাও সাজায় আতকুলা সাজাবে সে আতকুলাতে আমি যতটুক দেখেছি চাল নিবে চাল সেখানের ভিতরে আবার দুর্বাগান যেটা আমরা বলি দুঃখের সেটাও নিবে সেখানের ভিতরে কেউ কেউ ডিম নেবে ডিম আবার সেখানে অনেককে দেখা যায় আম গাছ নিবে আম গাছ মাতন কি গাছ আম গাছ এগুলা নিবে আর দুলা কিংবা দুলহানকে দুলার মা গিয়ে 7 বার এই কোলা দিয়ে এই নিচি ফুসি নিবে ঠিক নেবে ঠিক একভাবে এভাবে আনবে এভাবে নিবে এভাবে আনবে এভাবে নিবে এই যে আপনি এ ধরনের কাজটা করেছেন এটাকে কেউ কেউ শুদ্ধ ভাষায় সোহাগ কাটা বলে আল্লাহর কসম এগুলো মাযহাব মিল্লাতের কোনো সম্পর্ক নাই আমার ইসলাম এই জাতীয় অহেতুক কাজ অযথা কাজ আমার ইসলাম এটা কাউকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা এগুলো আসছে হিন্দুদের থেকে বলেন এগুলো আসছে কার থেকে বলে ওনারা হইব হন ঠিক নেবে ঠিক তো ওনারা তো আর তো ওনারা হর্ণ ফুরিব না হন্নান ইসলামত আছে হন্নান নাই ইয়ান হর্ণ ফুরিব তা আর নইলে ইন্নতে কিনলে কষ্ট করি এই যে মনে করন নতুন ঘরত নতুন বউ আনন যাইতুন বাদমেশা বউর নাই দিন যাইতুন নামাতে ঠিক নেবে ঠিক রাতিয়া টিয়া দিন যাইতুন পাওনা টিয়া রাতিয়া হইলে সৌদি দিন যাইতুন নামাতে ঠিক নেবে ঠিক জৈক্যা খেলা হন যাইতুন হ্যাঁ এত জৈক্যা খেলা খাইতাম হয়তো কিয়া হ্যাঁ হইতাম না হতি জৈক্যা খেলা খাইলে বালানো না হয়তো কিয়া জৈক্যা ফুলে বালা এক কষ্ট দুয়া ফুয়া তাহলে এভাবে যদি 3 বার হইলে 100 5 বার হইলে 200 নামাতে ঠিক নেবে ঠিক ইল্লা যদি জৈক্যা খেলা খাইলে যদি ডবল ফু হইতো তাহলে তো এটা বেশিরভাগ বেশি ফুয়া আঁকতো বুঝন পারলা এই ধরনের কথাবার্তা এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক এই জন্য এগুলো হচ্ছে ইসলামই না এগুলো হচ্ছে বিদুর্মীদের কিছু কিছু সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে আমাদের এখানে নাই সম্ভবত আমাদের আমি তো কক্সবাজার ছেলে আমাদের এদিকে নাই তা আমাদের এদিকের সাথে আপনাদের এদিকের অনেক মিল কিন্তু চিটাঙে শহরের অনেক কিছুর সাথে আবার আমাদের সাথে কি নাই মিল নেই গতকালকে জানলাম একদম আপডেট কি বলে এই গত হালিয়ে জানিলাম তো বহুত কিছু জানিলাম আজ দতিয়ান হাই ইয়ান দি এই হন বলে ফুয়ার আকিকা করলি এটা তাহলে হইও না হন যদি বলে ফুয়ার আকিকা করে আকিকা যাবে গরু জড়াইব কি জড়াইব গরু বা চল যাবে জড়াইব এবার বাড়ালিবা বলে গাড়াই ফেলাম ফুরিব আচ্ছা ঠিক আছে গাড়াই ফেলাম কিন্তু আসলে তো ফুরিব নয়তো বাসুড়িব কিন্তু গাড়াইব দিন আর কোনো অসুবিধা নাই আয় বড় আশ্চর্য হয়ে গিয়ে ইবা বলে গাড়াইবের সব মাতুন বলে কিছু স্বর্ণ লই এটা বলে তিন খুললে ডেঞ্জারাস ইনা কিন্তু আর জীবন নি আয় খালিও নি দে এবং আয় যে তো হইর প্রথম উমনি হইর বেগুনা আসে হতে কি হন কিন্তু এটা এভেলেবেল কিন্তু বেগুনের ঘরত আছে অন্য গরম হাতে না তো ফুই এদম ফুই দে কি আল্লাহ তুইলে শোনা ন গাড়াই হাতে সোনা গাড়াই বরফটা বোর খানত দি বললেন নামাতে ঠিক নেবে ঠিক তা হতে নয় এত এতাই সোনা গারম করতো ন একখানা করে হতে গাড়াইলো মানে তো বলে গারম ফুরিল নামজুবিল্লা নহর তারপরে এটা আছে না সোনার আর ফানি দিব গোসল নেই ই বলে 3 ফতর মাথাত গরম ফুরি এগুলির সাথে আল্লাহর কসম ইসলামের কোনো সম্পর্ক বলেন না এগুলোর সাথে কোনো সম্পর্ক এগুলো হচ্ছে সব ওই বিধর্মীদের সংস্কৃতি বিধর্মীদের কালচার আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে আমরা মুসলমান হিসেবে এগুলিতে আমাদের মুহূর্তের ভিতরে বর্জন করা উচিত কথা বলেন না ঠিক নেবে ঠিক আমার নবী হাদিসে পাকে কি বলেছে সেটাই আমাদের করণীয় সাহাবায়ে কেরাম তাদের জীবনে কি করেছে সেটাই আমাদের করণীয় কথা বলেন না ঠিক নেবে ঠিক আমরা মুসলমান প্রচলিত ইসলামে যে সমস্ত এই জাতীয় কৃষ্টি কালচার লক্ষ্য করা যায় এগুলির সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই
আমার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বলে যেই ব্যক্তি আমার নবী বলেছেন, বলে যেই ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের অনুসরণ করে সেই ব্যক্তি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আপনি যদি খ্রিস্টানকে অনুসরণ করেন, আপনি যদি হিন্দুদেরকে অনুসরণ করেন, আপনি যদি বিধর্মীকে অনুসরণ করেন, তাইলে তো ভাই আপনার সব কিছুর ভেতরে হিন্দুত্ববাদ ঢুকে যাচ্ছে। কিয়ামতের ময়দানে এগুলির কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কত সংস্কৃতি আমাদের ভিতরে আছে, বিশেষ করে মানুষ মূল্যিক। বাবাজি মানুষ মূল্যে জিন উনা যায় কিনা আরো মারাত্মক। ফুয়লে আর মানুষ মূল্যে সব থেকে বেশি বিয়া, ফুয়লে মানুষ মূল্যে বিয়া গুল্লি, এই 300 মত সব থেকে বেশি কুসংস্কার আমাদের সমাজে লক্ষ্য করা না মাতে, ঠিক না বেঠিক? বেশি বা ফুয়লে আর কি হইলে মানুষ মূল্যে আর কান বিয়ে হইলে, এত কুসংস্কার ইন মানে আশ্চর্য লাগে। মানুষ মূল্যে জিন গড়ে, এর ভিতরে বড় বড় মারাত্মক কিছু ভুল আছে। যেন নাকি মুদ্দারে জিয়ত গোসল করাই, ইয়ত মাঝে কেঁড়া দিয়ম, আচ্ছা খাল্লো দুশ্মনী করে কেঁড়া দর না আর হসে হন আর ইয়ালে কি দুশ্মনী অনতি কিলে বড় কেঁড়া দিয়ম পড়তে এনে যদি হজুর মুদ্দা দুয়াই দেন, মুদ্দা দুয়াইলে কোনো অসুবিধা নেই। যদি জায়গা বেসর বা থাকে ইয়াং গেরুয়া দি রাখো, লাড়ি চূড়া দি একটা হসুদ দি বা একটা বাস টাস দিয়ে গেড়ে রাখুন, কোনো অসুবিধা নেই। ইয়ে যে মানুষ পেশাক পায়খানা নগরে, ইয়ে যেন অযথা মানুষ মানে নষ্ট হবে, অসুবিধা নেই। কিন্তু ইয়ান হনো একবারে গাঁরে ইবা যদি ফটত দুয়াই তো ফটকে বন্ধ করে রাখবার সুযোগ আছে না। কিন্তু মনের রাইবেন জিয়ত দুয়াইবান দোন কেঁড়া হনো দিন নদীবান, কিলে কেঁড়া নদীবান, যেহেতু গাছ পচি যায়, গাছ নষ্ট হয়ে যায়, কেঁড়াইন কিন্তু শরীর মতো তাই যায়। যেখনো মূর্তা জিয়ানো খালিয়া ইয়ত মাঝে মানুষ এক্সিডেন্ট করিবার কি আছে, সম্ভাবনা আছে। তারপরে মানুষ মূল্যে ইতার ঘরত থালা বাসন কুটারা যা আছে ব্যাগ গিনলই বাইর করে বলে দুই ফেলাম করব কিয়া ইবা কি আর দুনিয়া গুজছে না। এটা মতা মানুষ যে ঘর মারা গিয়ে এগরর বলো ফুরুন সহ দুই ফেলাম ফুরুন বুঝছেন না ওনারা, ঝাড়ু সহ দুই ফেলাম ফুরুন। এত অপবিত্র, এত নাপাক মুসলমানের শরীর নাপাক হয়, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান পাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের শরীর নাপাক হয় সাময়িক, কিন্তু কখনো ভেতরে নাপাক হয় না। কিন্তু ইহুদি নাসারা শরীর পাক হয় কখনো কখনো, কিন্তু ভিতরে নাপাক, যেহেতু তাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জাতীয় অনেকগুলো কৃষ্টি কালচার আছে। মানুষ মারা যাবার পরে ঘরের সব কিছু থালা বাসন ধুইতে হবে না, এবং কোন মানুষ যদি মারা যায়, এই জাতীয় অনেকগুলো নিয়ম নীতি আমাদের সমাজের ভিতরে আছে। বিশেষ করে যে জায়গায় গোসল করাইছে সেই জায়গায় পানি দিতে হয়। পানি মতন কি নিয়ম পরে পানি দিতে হয় অনেকেই বলে, কিন্তু এটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক তাই ফুসল হয়। একজন এনে গরু সল্লাহ হাইবুল্লাহ দিলে অসুবিধা নেই, পশু পাখি হাইবুল্লাহ দিতে পারবে তাই ফুসল কি তোয়া কিনলে পানি দে কত জোরি মাইও তাই হা তা হয়তো এড়ে এতাইন সাগর এতাইন ফুল এতাইন দুনিয়াদারি ফেলাই এ ফসা গলা এই মুসা মাসি বই এনে নষ্ট করে দে, এতাইন পানি দিও দে মাইয়তি বা ডাইনিং এতে নি নাইব দে না, জিবা ইঙত গোসল করাই দে ফসা পানি নাইব দে। মৃত্যুর পর দুনিয়ার আর কোনো কিছু খাওয়ার ক্ষমতা আছে না? হনো মৃত্যুর পর খাইবে, খাইলে জান্নাতি মানুষ হলে আল্লাহর নাজ নিয়ামত খাবে, জাহান্নামী মানুষ হলে জাহান্নামের উচ্ছিষ্ট এগুলো ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এসব করবেন না।
দিন ইসলামের চর্চা করতে হবে আমাদের। ইসলামের ভিতর কি আছে কি নাই এটা উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করতে হবে। কথা বলে না, ঠিক না বেটি? আমি আসার সময় একজন মানুষের সাথে 13 মিনিট কথা বলছি। আমি মোবাইলে খুব কম কথা বলি, যেহেতু গাড়িতে বসছি, ফিরে আসি। 13-14 মিনিট একজন মানুষ দুবাই থেকে ফোন করছে, জিজ্ঞেস করছে, মানে ভালো লাগছে কথা বলছে। তো কেন, কি বলছি জানেন? সবগুলো মাসালা মাসাইল। শেষে আমাকে বলতেছে, হুজুর আমার নবী কিভাবে খানা খাইতেন সেটা একটু আমারে বলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কিন্তু সব প্রশ্নের জবাব দিছি, যা পারি সব দিছি। আমি প্রশ্ন করলে আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ এটা একটা সোয়াব, এটা একটা ইবাদত, ঠিক কিনা? এটা অরিজিনাল সোয়াব, কোনো নিঃস্বার্থ। আপনার এখানে আসছি, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিবেন, হাদিয়া দিবেন, এখানে একটা স্বার্থ জড়িত আছে। কিন্তু যখন মানুষ কোনো মাসালা জিজ্ঞেস করে, সেটা যখন বলি এখানে কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহ দে, আল্লাহ এবং পরকাল ছাড়া, আল্লাহ এবং নবী ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খুব আশ্চর্য লাগছে, আমার খুব খুশি লাগছে যে একজন মানুষ আমাকে বলতেছে আমার নবী কিভাবে খানা খায়। তার মানে সে চর্চা করতেছে। আপনি যদি মুসলমান হলে, আপনি যদি ইমানদার হলে, আপনার থেকে তো মন মানসিকতা সেরকম হওয়া উচিত। আমার নবী কিভাবে খেয়েছে, আমার নবী কিভাবে ঘুমিয়েছে, আমার নবী কিভাবে চলেছে, আমার নবী কথা কিভাবে বলতেন, আমার নবী মেহমানকে কিভাবে সম্মান করতেন, আমার নবী কিভাবে বিয়ে শাদীর কথা বলেছে, আমার নবী কিভাবে মানুষ মৃত্যুর সময় ধৈর্য ধারণ করেছে, ইত্যাদি সব বিষয়ে আপনি যদি মুসলমান হলে, আপনি যদি ইমানদার হলে, সেগুলাই তো আপনার আমার চর্চা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যা করতেছি এগুলা বেশিরভাগ এই প্রচলিত ইসলাম, এগুলা কোরআন হাদিসের ইসলাম নয়। আমার নবী বলেছে, হে আমার উম্মতরা শুনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, বলে যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবেসেছে সেই যেন প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবেসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সমাজে গভীরভাবে লক্ষ্য করা যায়, কেউ কেউ বলেন মুখে বলে আশিকে রাসূল, বলেন না মুখে বলে আশিকে রাসূল, কিন্তু নবীর আশিকে কোনো তার ভিতরে সেরকম কোন আমল নাই। হে আমার প্রিয় ভাইয়েরা, মুখে বলার নাম রাসূলুল্লাহর ইশকে নয়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে রাসূলুল্লাহকে দিল থেকে মিস করার নাম, আমার নবীকে প্রত্যেক সেকেন্ডে মিস করার নাম হচ্ছে, অনুভব করার নাম হচ্ছে ইশকে রাসূল। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমার নবীর চলাফেরা অনুসরণ করার নাম হচ্ছে ইশকে রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলেন মারহাবা। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমার নবীর সুন্নতের চর্চা করতে হবে, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, যদি ইসলাম হলে তুমি আনতাবুদুল্লাহ, তোমাকে সিরিফ ইবাদত করতে হবে কার? সব ইবাদত একমাত্র হতে হবে আল্লাহর। এরপরে আমার নবী বলেছেন, ওয়ালা তুশরিকা বিহি শাইয়ান, বলে খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনোভাবে শরীক করা যাবে না। আরা কই হতায় হতাইলে বহুত হতা, আরার হতার ভিতর কিন্তু কিছু কিছু শিরকি আছে, পরিপূর্ণ শিরিক না, কিছু কিছু শিরকি আমাদের ভিতরে আছে। এটা কখনো বলবেন না হয়তো উপরওয়ালা জানে, তো উপরওয়ালা দে নিচেরওয়ালা কি ভিন্ন আছে? না মাথার দে, মাথা না উপরওয়ালা আগুয়া নিচেওয়ালা আর আগুয়া নাকি? বলে আল্লাহই জানে। এটা বললে কি শরীর ভাঙ্গি যাবে? বলবেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, এটাই হচ্ছে সবচাইতে বড় আদব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকজন, অনেকে আমরা বলি দিতার হুদারিতে জবাব দিবা, আর হুদার আয় জবাব দিন কিয়া? হুদা কি তোমার উব্বাইতার আর উব্বা নাকি? নামাতের আল্লাহ কয়জন? আল্লাহ এক। বলেন আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই।
জীবনের প্রত্যেকটি পদক্ষেপে এটা মিস করতে হবে। কাউকে যদি জিজ্ঞেস করিব কেন আসো, হয়তো আসি মালিকের দয়া। আমি বুঝলাম না মালিকের দয়া মানে এটা কেন বলবেন? এটা তো সুন্নতের খেলাফ। আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। আল্লাহর যখন প্রশংসা করছে আল্লাহ খুশি হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি হয়ে যায়? শুধু আল্লাহ ন, বন্দার প্রশংসা করলেও খুশি হয় না? নয়। মনে করেন চেয়ারম্যান সাহেব আসছে, কেউ একজন এখানে মাইকে উঠি বলতেছে এই চেয়ারম্যান নইলে আর রোড না পাইতাম। এই চেয়ারম্যান আল্লাহ রহমত গুরু, এই চেয়ারম্যানের বহুত শুক্রিয়া। ইল্লে যেতে হর চেয়ারম্যান সাহেব তো ভালো লাগবো না নলাইব। চেয়ারম্যান সাহেব মাইকে তুড়ানো লয় লয় হইব দে এডে টিয়া দিদু ফেরত দি ফেলো ইয়ান হইব না হন কে তোমার আর প্রশংসা করলে আর টিয়া দিতে ফেরত দিবেন ইয়ে নহইব, বরং কইব তো বা তোমার টিয়া 5,000 দিই তো তোমারা এটা মাহফিল করানোর পরে যদি কোনো টিয়া পয়সা শর্ট থাকে আর কোনো আয় দিও মাথা না, ঠিক নেবে ঠিক কিনলে পাইন দে ওই শুকুরিয়া দেয় গুজন দে, ওই যে প্রশংসা গুজন দে। প্রশংসা গরক ইয়ার হনে নসাই, প্রশংসা গরক ব্যাকুনে চাই। তো জেনে একজন মানুষের প্রশংসা করলে তার ভিতরে যদি এত ভালো লাগে, তার ভিতরে যদি এত আরাম লাগে, তার ভিতরে যদি এত শান্তি লাগে, সামান্য প্রশংসার বিনিময়ে ওই বান্দা যদি এত নিয়ামত পেতে পারে, যখন কোন বান্দা হোক রব্বে কারীম আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন ওই বান্দাকে নিয়ামত আরো বাড়াই দিয়ে। জুড়ে বলেন তুশরিকে বিহি শাইয়ান, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মুসলমান তথা ইসলামের অন্যতম লক্ষণ। এরপর আল্লাহ আমার নবী বলেন ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা। সবাই বলেন না ভাই কি আদায় করবা? কি আদায়? নামাজ আদায় করবা। আমার নবীর এক হাদিসে এসেছে বলে কাফের এবং মুসলমানের সাথে তফাৎ হলো নামাজ। মুসলমানের ভিতরে নামাজ আছে, কাফেরের ভিতরে নামাজ নাই। নামাজ না পড়া সেটা এত বড় মারাত্মক অন্যায় অপরাধ। এটা বিধর্মীদের অনুসরণের নামান্তর। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আর একটা ডর করে হন না নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়াটা হচ্ছে ইসলামিত্ব, মুসলমানিত্ব। আর নামাজ না পড়াটাই হচ্ছে ইসলামের বিপরীত। কথা বলেন ঠিক কিনা? বহুত মানুষ আছে দে নামাজ পড়তে হইলে ইতার বাহানা শেষ নাই। কত ফজর ন পড়ি তো ফজর ন ফরজ তো দুইজা বছর নামাতে ঠিক নেবে ঠিক তো ফজর ন ফরজ বলে দুইজা ন পড়িবি না। ফজর ন পড়ি গুনাহ গজ্জুস, আবার দুইজন ফরন আর গুনাহ করর। আর কি আর হইলে বা নামাজ পড়ো চলো নামাজ পড়তে যাই, কত শরীর ঠিক নেই, হর ঠিক নেই। হর তো হর ঠিক না তাহলে গুরু দেখিলে তুই হর ঠিক করিল শোনাই নমাতে ঠিক নেবে ঠিক তো খার না ফাইকা হলো যদি ঘুরে এবার ওর আল্লাহ রহমান নাকি গজব মাতন, এবার ওর কি গজব? তুই আল্লাহর গজব গুরু দেখিলে গুরু আবার হর না তো হর ঠিক নেই তো হর কিনলে ঠিক না, তো হর ঠিক করিল শোনা তুই হর ঠিক না করে দিয়ে এখন নাই, আবার নামাজ না পড়ে দিয়ান আর এখন নাই। আর আরো কি ও হর ঠিক নেই হইলে আরো মানিলি ঠিক নেই আর কি পুরি নমাতে ঠিক কিনা তুই হর ঠিক নেই হর ঠিক করিল নাই তো হর ঠিক করতো না এটা দূর লক লক করিব। এই জন্য কাপড় যদি না পাক হয় সাথে সাথে কাপড় পাক করা দরকার আছে না নেই? কারণ নাপাক যখন শরীর থাকে ওই বান্দার দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। এই জন্য নামাজ পড়বে। আমাদের দেশে অনেক মানুষ ওরে ব্যস্ত, ঠিক কিনা? আচ্ছা বেশি ব্যস্ত হইলে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো ব্যস্ত হইব নাকি? গোটা পৃথিবী শাসন করিবার মতো আল্লাহ তাআলা তেরে দুর্ক্ষমতা দিল, কিন্তু জীবনত কোনদিন আল্লাহর আনুগত্যত মাঝে বেশ কম বুঝছে না। প্রিয় ভাইরা আমার, কেউ যদি বলে আমি খুব ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, আপনারা জানেন সৈয়দুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামী জাহানের দ্বিতীয় নম্বরে খলিফা, গোটা বিশ্বের অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধ পৃথিবী
মতন কি শাসন করছিলেন? অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই উমর ইবনুল খাত্তাব জীবনে কয়েকত নামাজ না পড়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনদিন এক বেলা নামাজ তরক করবে দূরের কথা, খাজা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। এরপরেও আপনি বলেন আমি মুসলমান, সুতরাং যার ভিতরে মুসলমানিত্ব নাই, যার ভিতরে নামাজ পড়ার অভ্যাস নাই, তার ভিতরে মুসলমানিত্ব নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে মুসলমানিত্ব থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ভাইরা নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ পড়াটাই ইসলাম। আর আমরা প্রচলিত ইসলামের নিয়ম হচ্ছে নামাজ দোয়া নফরি, যত সাফাবাজি গরম যায় নামাতে ঠিক নেবে ঠিক। মসজিদে থোয়া মুসল্লি হয় না জানি, এটা মাহফিলত মানুষ বেশি হতে কিয়া নামাজ পড়ানো পড়বে। ইও যদি মাজুর দিক নামাজ তাইতো আর আমি বাজে হাত থেকে নামাজ পড়াম করে নামাতে ঠিক কিনা। আর যদি এই মাহফিল যদি মসজিদে হইতো তাহলে মানুষ ইয়ার 3 ভাগর আধা ভাগ হইতো, আধা ভাগ মানে 6 ভাগর 1 ভাগ হইতো। কিনলেই মানুষের তো আতিককে মসজিদে ঢুকিলে ডল্লায়, কত বাজে আতিককে নামাজ পড়াম করলে বহুত অসুবিধা। কারণ ডর করে নাউজুবিল্লাহ নহর। খবরদার, আপনি কিসের মুসলমান? আপনি কিসের ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেন? নামাজটা হচ্ছে ইমানের পরপরে এত বড় একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি পূর্ণ ইবাদত। এটা আপনার ভিতরে যখন নাই, কিসের মুসলমান আপনি? কিসের নামাজি আপনি? অবশ্যই আমাদেরকে নামাজি হওয়া দরকার আছে না নেই? সামনে আমার ভাইয়েরা, সামনে আসছে শবে বরাত, লাইলাতুল বরাত। আল্লাহু আকবার বলেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদি। শুনেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুনেন। তাহলে খেয়াল করেন, যে কথা বলছি সামনে আসছে লাইলাতুল বরাত। কথা বলেন কি আসছে? লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত যে কথা, শবে বরাত ও একই কথা। সব মানি রাত, এটি ফার্সি শব্দ, আর লাইল মানিও রাত, এটি হচ্ছে আরবি শব্দ। এই লাইলাতুল বরাতের ইবাদত, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা হাদিস নয়, অসংখ্য অগণিত হাদিস। সবকিছু প্রায় গভীরভাবে যদি পর্যবেক্ষণ করা হয়, আমার নবী 30টির কাছাকাছি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত লাইলাতুল বরাত তথা শবে বরাতে ইবাদত করা এটা অনেক উত্তম আমল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখবেন যে অনেক মানুষ শবে বরাত আসতেছে, ইবাদত করতে চাইবে না। কেউ কেউ দেখবেন ফেসবুকের মধ্যে অলরেডি বেদাত বলে ফতোয়া জারি কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? আবার অনেকেই বলে লাইলাতুল বরাত নামে কোনো রাত নাই, শবে বরাত নামে কোনো রাত নাই। এই জাতীয় কথা বলে বলে মানুষকে রীতিমতো বিভ্রান্ত করছে। অথচ হাদিসে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে সুস্পষ্ট, নিসফে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই রজনীতে ইবাদতের কথা আছে, পরের দিন রোজা রাখার কথা আছে। যেই ব্যক্তি রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আমার নবী হাদিসে স্পষ্ট বলেছে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এমনকি কোন কোন আমলের কিতাবে এসেছে, আপনারা শুনলে আশ্চর্য হবে, কোন কোন আমলের কিতাবে এসেছে যেই ব্যক্তি এই শবে বরাতের একটি রাতে নফল ইবাদত করবে, রিয়াজত করবে, আল্লাহকে ডাকবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে রুনাজারি করবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, ওই ব্যক্তির আমল নামায় কোন আমলের কিতাবে আসছে 400 বছর নফল ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে।
আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য আপনারা এটা বলবেন না যে এক রাত ইবাদ করে 300, আরে আল্লাহ চাইলে এত বেশি মাতো না, এত বেশি দিন পারে। কথা বলেন না ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই?